আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বই রহমান আরশের উপর উঠেছেন। কোরআন, সুন্নাহ, সালাফে সালহিন ও ইমামগণের ভাষ্যের আলোকে মহান আল্লাহর আরশের উপর ওঠা, সবকিছুর উপরে থাকা, সাথে থাকা ও নিকটে থাকার সিফাত তথা গুণ বিষয়ে বিশুদ্ধ আকীদাহ। লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, পৃষ্ঠা ৩৯, দ্বিতীয় অধ্যায়। আরশ ও কুরসি সংক্রান্ত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদাহ। প্রথম পরিচ্ছেদ, আরশ পরিচিতি। আরশ আল্লাহর সৃষ্টিসমূহের একটি, যা তিনি আসমান ও জমিন সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছেন। আরশ আল্লাহর সৃষ্টিসমূহের একটি, যা তিনি আসমান ও জমিন সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সেটাকে পানির উপর সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রকাণ্ড, বড়, প্রশস্ত ও সবচেয়ে ভারী সৃষ্টি এটি। আরশ হচ্ছে লাল ইয়াকুতের। সেটি গম্বুজের মতো। তার রয়েছে পায়া, তার রয়েছে ছায়া। তাকে বহন করে আটজন বৃহৎ সৃষ্টির ফেরেশতা। ফিরিস্তাগণ আরশের চারপাশে তাওয়াফ করে। তারা তাদের রবের জিকির, শব্দ ও মৌমাছির গুঞ্জনের মতো করে। আরশ কারো কারো মৃত্যুতে তার জন্য কেঁপে উঠেছে। তার রয়েছে ক্যা ক্যা শব্দ। রেহেম বা আত্মীয়তার সম্পর্ক তার সাথে ঝুলে আছে। আল্লাহ তাআলা তার উপর লিখে রেখেছেন, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। আরশ আসমান ও জমিনসমূহের উপরে, আরশের নিচে জান্নাত। আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির পরে আরশের উপর উঠেছেন। আরশ আল্লাহ তাআলা সবচেয়ে নিকটতম সৃষ্টি। আল্লাহ তাআলা যেদিন আসমান ও জমিনকে ভাঁজ করে রাখবেন, সেদিন কিয়ামতের দিন তিনি আরশকে ভাঁজ করবেন না, বরং আরশকে জান্নাত ও জাহান্নামের মতো অবশিষ্ট রাখবেন, বিনষ্ট করবেন না। কুরসি আরশের চেয়ে ক্ষুদ্র আকৃতির। কুরসি দুপা রাখার স্থান, আর তা আরশের জন্য সিঁড়ির মতো। এই হচ্ছে আরশের মোটামুটি পরিচয়। আমরা এখন এগুলো দলিল প্রমাণ সহ আলোচনা করব। আরশ শব্দের অর্থ। আরশ শব্দের আবিধানিক অর্থ সাধারণ, যা উঁচু ও উপরে থাকে তাকেই বোঝায়। কোরআনে কারিমে সে অর্থে আরশ শব্দটি ব্যবহার এসেছে। যেমন সূরা আল আরাফ আয়াত 137, সূরা নাহল আয়াত 68, সূরা আল আনাম আয়াত 141। তবে পরিভাষায় তা রাজা বাদশাদের বসার খাটকে বোঝায়। যেমন আল্লাহ তাআলা সাবার রানী সম্পর্কে বলছেন, ওয়ালাহা আরশুন আযীম। আর তার রয়েছে বড় একটি আরশ বা বসার স্থান। সূরা আন-নামল আয়াত 23। তাছাড়া আরশ শব্দের অন্য অর্থ হতে পারে, তবে যখন কোনো রাজাধিরাজের সাথে সম্পৃক্ত হয় তখন তা কেবল রাজা বাদশাদের খাটকেই বোঝায়। ইবনুল কাইয়্যিম, মুক্তাসারুস সাওয়াইকুল মুরসালাহ, 1 খণ্ড 17-18 পৃষ্ঠা। শরীয়তের পরিভাষায় আল্লাহর আরশ হচ্ছে পায়া বিশিষ্ট একটি খাট, যা ফেরেশতাগণ বহন করে, আর তা জগৎ সৃষ্টির উপর গম্বুজের মতো। সকল সৃষ্টিকুলের ছাদ, সবার উপরে ও সবচেয়ে বড়। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ এর ব্যাখ্যায় বলেন, এখানে আরশ অর্থ খাট। তারপর তিনি সেটা তার সনদ দিয়ে শুদ্ধি থেকে বর্ণনা করে বলে,
আরশের চারপাশে তারা ঘিরে আছে, আর আরশ হচ্ছে খাট। তাবারি 24 খণ্ড 37 থেকে 38 পৃষ্ঠা। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ অন্য আয়াতে যুল আরশ এর ব্যাখ্যায় বলেন, খাটওয়ালা, যা তিনি ব্যতীত সকল কিছুকে পরিবেষ্টনকারী। তাবারি 24 খণ্ড 49 পৃষ্ঠা। বাইহাকি বলেন, তাফসিরকারদের মত হচ্ছে আরশ বলতে বোঝানো হয়েছে খাটকে, আর তা একটি দেহ বিশিষ্ট বস্তু যা আল্লাহ সৃষ্টি করেছেন। ফিরিস্তাদের তা বহন করতে নির্দেশ দিয়েছেন, তাদেরকে সেটা সম্মান ও সেটার চারপাশে তাওয়াফ করে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। যেমন তিনি জমিনের বুকে একটি ঘর বানিয়েছেন, বনি আদমকে তার চারপাশে তাওয়াফ করার নির্দেশ দিয়েছেন, সালাতে সেটার দিকে মুখ করতে আদেশ করেছেন। তাফসিরকারগণ যে মতের দিকে গিয়েছেন সেটার সপক্ষে কোরআন, হাদিস, আসার এর প্রমাণসমূহ রয়েছে। বাইহাকি আল আসমা ওয়া সিফাত 497। তিনি আরও বলেন, আল আরশ তা বিবেকবানদের বিখ্যাত মত অনুযায়ী খাটকে বলা হয়। ইমাম ইবনে কাসির বলেন, আরশ হচ্ছে এমন খাট যার পায়া রয়েছে, ফেরেশতারা তা বহন করে, আর তা জগতের উপর গম্বুজের মতো সকল সৃষ্টিকুলের ছাদ। আল বিদায়া ওয়ান নিহায়া 1 খণ্ড 12 পৃষ্ঠা। ইমাম যাহাবি বলেন, তোমার কি ধারণা সে আরশের ব্যাপারে যা সর্বোচ্চ মহান সত্তা নিজের জন্য গ্রহণ করেছেন, তার উচ্চতা, প্রশস্ততা, পায়া, গঠনশৈলী, বহনকারী কুরুবিগণ যারা সেটাকে চারপাশে ঘিরে আছে, তার সৌন্দর্য ও তার মূল্য সম্পর্কে, যেখানে বলা হচ্ছে যে লাল রুবি পাথরের তৈরি। আল-উলু 57। বস্তুত তাবারি, বাইহাকি, ইবনে কাসির, যাহাবি তারা যে মতটি বলেছেন এটি সকল সালাফে সালিহিনের মত। আরশের দলিল প্রমাণ অনেক, তবে আমরা কয়েকটি বর্ণনা করব। 1. আল্লাহ তাআলার বাণী, যুল আরশিল মাজিদ, সূরাতুল বুরুজ। আরশের অধিকারী ও সম্মানিত, সূরা আল বুরুজ আয়াত 15। 2. আল্লাহ তাআলার বাণী, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপর উঠেছেন, সূরা তাহা আয়াত 5। রফিউদ দারাজাতি যুল আরশ, তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। সূরা গাফির আয়াত 15। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহু ফিরদাউসা ফাইন্নাহু আওসাতু আজান্নাতি ওয়া আ'লা আজান্নাতি উরাহু ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারু আনহারু লাজান্নাহ। যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন তার কাছে ফেরদাউস চাইবে, কারণ তা জান্নাতের মধ্যমণি, সর্বোচ্চ জান্নাত, আর তার উপরে রয়েছে রহমানের আরশ। সহিহ বুখারী হাদিস নং 2790। অপর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাসা ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামাতি ফাআসআকু মাআহুম ফাআকুনু আউওয়ালা মান ইউফিকু ফাইযা মূসা বাতিশ জানিবাল আরশ ফালা আদরি আকানা ফীমান صعيقا فأفاق قلي أو كان ممن استثنى الله
সেদিন মানুষ বেহুশ হয়ে যাবে, তখন আমি প্রথম হুশে আসব। তখন আমি দেখব যে মুসা আরশের পায়াসমূহের কোনো একটি অংশ ধরে আছেন। আমি জানি না তিনি কি বেহুশ হয়েছিলেন, নাকি আমার আগেই হুশ ফিরেছেন, নাকি যাদেরকে আল্লাহ বেহুশ হওয়া থেকে ব্যতিক্রম করেছেন তিনি তাদের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী হাদিস নং 2411। কোরআন ও হাদিসে এ জাতীয় ভাষ্য অনেক। আরশের কিছু বৈশিষ্ট্য। আল্লাহর আরশের যেসব বৈশিষ্ট্য কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত তা হচ্ছে: 1. আরশ হচ্ছে খাট। ইবনে কুতাইবা বলেন, বাতিলপন্থীরা আরশ বলতে খাট ব্যতীত অন্য কিছু বোঝাতে চায়, অথচ আলেমগণ ভাষাতে আরশ বলে খাটকেই বোঝান। ইবনে কুতাইবা আল ইখতিলাফু ফিল লাফজি, পৃষ্ঠা 240। অনুরূপ ইবনে কাসির বলেন, আবিধানে আরশ বলতে খাটকেই বোঝানো হয়। এটা গোলক নয়, আরবরা তা বুঝে না, আর কোরআন কেবল আরবদের ভাষাতেই নাজিল হয়েছে। তাদের নিকট আরশ হচ্ছে পায়া বিশিষ্ট চৌকি বা খাট। আল বিদায়া ও নিহায়া, 1 খণ্ড 11 থেকে 12 পৃষ্ঠা। 2. আরশ পায়া বিশিষ্ট। ইবনে আবিল ইজ বলেন, শরিয়তে আরশকে পায়া বিশিষ্ট বলা হয়েছে, যা ফেরেশতাগণ বহন করেন। যেমন হাদিসে এসেছে, আন-নাসু ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামাতি ফাআকুনু আউওয়ালা মান ইউফিকু ফাইযা আনা বিমূসা আখিযুন বিকাইমাতিন মিন কওয়াইমিল আরশ ফালা আদরি আফাক কাইলি আম জুজিয়া বিসআকাতিত তুর। মানুষরা বেহুশ হয়ে যাবে, তারপর প্রথম আমি হুশে আসব। তখন আমি দেখব যে মুসা আরশের পায়াসমূহের একটি আঁকড়ে ধরে আছেন। আমি জানি না তিনি কি আমার আগে হুশে এসেছেন, নাকি তুর পাহাড়ে সে বেহুশ হওয়ার প্রতিদান স্বরূপ তাকে আর বেহুশ হতে হয়নি। সহিহ বুখারী হাদিস নং 3398। এই হাদিস দ্বারা তাদের মতের খণ্ডন হয়ে যায়, যারা আরশ বলতে মুলক বা রাজত্ব বুঝেছেন। রাজত্বের আবার পায়া হয় কি করে? রাজত্বের পায়া ধরা হবে কি করে? দেখুন শারহুত তাহাউইয়া, পৃষ্ঠা 310 থেকে 311। 3. আরশ সৃষ্ট জিনিস। আল্লাহ তাআলা বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন আ'বুদুহ। তিনি তো আল্লাহ, তোমাদের রব। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি সবকিছু স্রষ্টা, কাজেই তোমরা তার ইবাদত করো। সূরা আল-আনাম আয়াত 102। অনুরূপ আল্লাহর বাণী, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আর তিনি মহান আরশের রব। সূরা তাওবা আয়াত 129। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াত ইঙ্গিত করছে যে আরশ লালন পালনকৃত জিনিস, আর যা পালনকৃত জিনিস হবে তা অবশ্যই সৃষ্ট হবে। ইবনে হাজার ফাথুল বারী 13 খণ্ড 405 পৃষ্ঠা। তাছাড়া হাদিসে আরশ সৃষ্টির কথা স্পষ্টভাবে এসেছে, যেখানে বলা হয়েছে, ওয়া খালাকা আরশাহু আলা লাই, আর তিনি পানির উপর তার আরশ সৃষ্টি করলেন। সুনানে তিরমিজি হাদিস নং 3109। 4. আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আরশ বহন করার নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে এর সম্মান করা ইবাদত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ويستغفرون للذين آمنوا
যারা আরশ বহন করে আর যারা আরশের চারপাশে রয়েছে তারা তাদের রবের সব প্রশংসা তাসবিহ পাঠ করে। সূরা গাফির আয়াত ৭। তিনি আরো বলেন, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আর সেদিন আপনার রবের আরশ বহন করবে ৮ জন। সূরা আল হাক্কাহ আয়াত ১৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসিরে বলেন, ৮ জন ফেরেশতা রয়েছেন যারা বন্য ছাগলের সুরতে রয়েছেন। তিনি আরও বলেন, তাদের পায়ের খুঁট থেকে হাঁটু পর্যন্ত ৭০ বছরের রাস্তার দূরত্ব। সহিহ দারেমি আর রাদ্দ আলাল বিশর আল মারিশি ৪৪৯। ইবনে খুজাইমা আর তাওহিদ ১০০ ইবনে আবি শাইবা আল আরশ ৩৭৭। হাকিম আল মুস্তাদরাক ২ খণ্ড ৩৭৮ এবং সহিহ বলেছেন। আল জাহাবি একমত হয়েছেন। অনুরূপ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উযিনা লি আন উহাদ্দাসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশ ইন্নামা বাইনা শাহমাতি إنما بين شحمة أذنه إلى عاتقه مسيرة 700 عام। আমাকে আরশ বহনকারী আর আল্লাহর ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতাদের বর্ণনা দিতে অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি থেকে কাঁধের দূরত্ব 700 বছরের রাস্তা। সুনানে আবু দাউদ হাদিস নং 4727। তাবারানি আল আওসাত 1730। ইবনে আশাকির তারিখে দিমাশক 12 খণ্ড 462 পৃষ্ঠা। ইবনে কাসির আত তাফসির 4 খণ্ড 414 পৃষ্ঠা। ইবনে হাজার ফাথুল বারি 8 খণ্ড 665 পৃষ্ঠা। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনি ইয়াসবিহু আল্লাহুম্মা ইন্না আসবাহনা নুশহিদুকা ওয়া নুশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকিহা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা وأن محمدا عبدك ورسولك إلا أعتق الله ربوعه في ذلك اليوم ومن قالها مرتين أعتق الله نصفه من النار ومن قالها 4 مرات আ'তাকাহুল্লাহু মিনান নারি ফি যালিকাল ইয়াউম। যে কেউ সকালবেলা বলবে, হে আল্লাহ, আমরা সকালে উপনীত হয়েছি, আপনাকে সাক্ষী রাখছি, আপনার আরশ বহনকারীদের সাক্ষী রাখছি, সকল ফেরেশতাদেরকে সাক্ষী রাখছি এবং আপনার সকল সৃষ্টিকে সাক্ষী বানাচ্ছি যে নিশ্চয় আপনিই হচ্ছেন আল্লাহ, কেবল আপনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, আপনার কোনো শরিক নেই, আর মুহাম্মদ আপনার দাস ও আপনার রাসূল। আল্লাহ তার 4 ভাগের 1 ভাগ তার দ্বীনের জন্য জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর যে কেউ 2 বার বলবে, আল্লাহ তার অর্ধেক অংশকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। আর যে কেউ 4 বার বলবে, আল্লাহ তাকে সে দিনের জন্য জাহান্নাম থেকে মুক্ত করবেন। হাসান বুখারী আল আদাবুল মুফরাদ হাদিস নং 176, তিরমিজি হাদিস নং 3501, আবু দাউদ হাদিস নং 5067, ইবনু সুন্নি আমামুল ইয়াউমি ওয়াল লাইলা হাদিস নং 138, ইবনে আবি শাইবা আল আরশ হাদিস নং 361, নওয়াবী আল আজকার হাদিস নং 74, ইবনে হাজার নাতাইজুল আফকার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আরশ বহনকারীদের কারো কারো পায়ের গোড়ালি থেকে 2 পায়ের নিচ পর্যন্ত 500 বছরের দূরত্ব। আবু শেখ আল আজামাহ 82, বাইহাকি আল আসমা ও সিফাত 505, সুয়ুতি আল হাবাইক 49, ইবনে আবি শাইবা আল আরশ 371, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু এবং ওয়া ইয়াহমিলু
عرش ربك فوقهم يومئذ ثمانية। এই আয়াত দ্বয়ের তাফসিরে বলেন, এই আয়াত প্রমাণ করছে যে আল্লাহর এমন কিছু ফেরেশতা রয়েছেন যারা তার আরশ বহন করে। আরও কিছু রয়েছেন যারা আরশের চারপাশে ঘিরে থাকে। আরও প্রমাণ করছে যে কিয়ামতের দিন আরশ বহন করবে 8 জন। নাকদুদ তাসিশিল জাহমিয়া 1 খণ্ড 575 পৃষ্ঠা। এই বক্তব্য তাদের বিপরীত, যারা বলে আরশ বলে রাজত্ব বোঝানো হয়েছে, কারণ রাজত্ব 8 জনের বহনের বিষয় নয়। আরও একটি বিষয় এখানে জানানো দরকার, তা হচ্ছে ইবনে কাসির ও ইবনুল জাওজি প্রাধান্য দিয়েছেন যে বর্তমান আরশ বহনকারী ফেরেশতা 4 জন, আর কিয়ামতের দিন তা হবে 8 জন। বাস, আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি, সর্ববৃহৎ সৃষ্টি, সকল সৃষ্টির ছাদ। তা জগতের উপর গম্বুজের মতো, তার নিচের অংশ তার তুলনায় বিস্তীর্ণ ভূমিতে একটি করার মতো। ইমাম ইবনে আবি জামানিন বলেন, আহলুস সুন্নাহর মত হচ্ছে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন, সেটাকে সকল সৃষ্টির সর্বোচ্চ ও উপরে রাখার মাধ্যমে বিশেষ মর্যাদা দিয়েছেন। ইবনে আবি জামানিন উসুলুস সুন্নাহ পৃষ্ঠা 282। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, আর আরশ তা তো গম্বুজের মতো, কারণ সুনান গ্রন্থে আবু দাউদ রাহিমাহুল্লাহ জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফাওকা আরশিহি ওয়া আরশুহু ফাওকা সামাওয়াতিহি। নিশ্চয় আল্লাহ তার আরশের উপর, আর তার আরশ সকল আসমানের উপর। সুনানে আবু দাউদ হাদিস নং 4726। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলকে গম্বুজের মতো করে দেখালেন, আর আরও সব কিছুর উপর সেটার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ফাইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু ফিরদাউসা ফাইন্নাহু আওসাতু আল জান্নাতি ওয়া আলাল জান্নাতি উরাহু ফাওকাহু আরশুহুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ। যখন তোমরা কোনো কিছু চাইবে তখন তার কাছে ফিরদাউস চাইবে, কারণ তা মধ্য বা সর্বোত্তম জান্নাত, সর্বোচ্চ জান্নাত। তার উপরে রহমানের আরশ, আর তা থেকেই জান্নাতের নালাসমূহ প্রবাহিত। সহিহ বুখারী হাদিস নং 2790। সুতরাং এসব দ্বারা বোঝা গেল যে জান্নাত সর্বোচ্চ সৃষ্টির ছাদ, আর তা কুব্বা বা গম্বুজের মতো। মাজমুউল ফাতাওয়া 5 খণ্ড 151 পৃষ্ঠা। অনুরূপ আবু যর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত হাদিসে এসেছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার কাছে যা নাজিল হয়েছে তার মধ্যে কোন আয়াত সবচেয়ে বড়? তিনি বললেন, আয়াতুল কুরসি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যাররান মাস সামাওয়াতুস সাবউ মাআল কুরসিয়া ইল্লা কাহালকাতিন মুলকাতিন বিআরদিন ফালাতিন ওয়াফাদলুল আরশি আলাল কুরসিয়া কাফাদলিল ফালাতি আলাল হালকাতি। হে আবু যর, 7 আসমান কুরসির তুলনায় বিস্তীর্ণ ভূমিতে ফেলে রাখা একটি রিং এর মতো, আর কুরসি থেকে আরশের বাড়তি হচ্ছে সে কোনো বিস্তীর্ণ ভূমিতে পড়ে থাকা রিং এর মতো। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 361। 6 আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির আগেই আরশ সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু ওয়া কানা আরশুহু আলাল মা
وكتب في الذكر كل شيء وخلق السماوات والأرض আল্লাহ তাআলাই ছিলেন, তার সাথে তিনি ব্যতীত আর কিছু ছিল না, আর তার আরশ ছিল পানির উপর। তিনি সবকিছু জিকর তথা লাউহে মাহফুজে লিখলেন আর আসমান ও জমিন সৃষ্টি করলেন। সহিহ বুখারী হাদিস নং 3191। এর দ্বারা প্রমাণিত হয় যে আরশ প্রথম সৃষ্টি। ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া 18 খণ্ড 213 পৃষ্ঠা, ইবনুল কাইয়্যিম মুক্তাসারুস সাওয়াইক 2 খণ্ড 223 পৃষ্ঠা, ইস্তিমাউল জুয়ুশ 99, ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া 1 খণ্ড 9 পৃষ্ঠা, ইবনে আবিল ইজ আল হানাফি শারহুল আকিদাতুত তাহাবিয়া পৃষ্ঠা 295, ইবনে হাজার ফাতহুল বারী 6 খণ্ড 289 পৃষ্ঠা। আর এটি অধিকাংশের মত বলে ইবনে কাসির ও ইবনে হাজার রাহিমাহুমুল্লাহ আবুল আলা আল হামাদানি থেকে বর্ণনা করেছেন। এর বিপরীতে কেউ কেউ বলেছেন প্রথম সৃষ্টি কলম। তাদের দলিল হচ্ছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা ফাকালা ইকতুব। নিশ্চয় আল্লাহ তাআলা প্রথম কলমকে সৃষ্টি করেন, তখন বলেন লিখো। সুনানে তিরমিজি হাদিস নং 2155। বস্তুত এখানে অনেকেই হাদিসে আসা কলম শব্দটিকে নাসব হিসেবে পড়েছেন। তখন অর্থ হবে কলম লিখার ক্ষেত্রে প্রথম, সৃষ্টির ক্ষেত্রে প্রথম নয়। 7 আসমান ও জমিন সৃষ্টির বিভিন্ন পর্যায়। আসমান ও জমিন সৃষ্টির পর্যায় সমূহ সম্পর্কে ধারণা, আরশ সৃষ্টি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في أربعة أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين فقضاهن سبع سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। বলুন, তোমরা কি তার সাথেই কুফরি করবে যিনি জমিন সৃষ্টি করেছেন 2 দিনে, এবং তোমরা কি তার সমকক্ষ তৈরি করছ? তিনি সৃষ্টিকুলের রব, আর তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে দিয়েছেন বরকত, এবং 4 দিনের মধ্যে এতে খাদ্যের ব্যবস্থা করেছেন সমভাবে জঞ্চেকারীদের জন্য। তারপর তিনি আসমানের প্রতি ইচ্ছে করলেন, যা পূর্বে ছিল ধোঁয়া। অতঃপর তিনি ওটাকে, আসমান ও জমিনকে বললেন, তোমরা উভয় আসো, ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল,
আমরা আসলাম অনুগত হয়ে। অতঃপর তিনি সেগুলোকে 7 আসমানে পরিণত করলেন দুদিনে এবং প্রত্যেক আসমানে তার নির্দেশ ওহী করে পাঠালেন এবং আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞের ব্যবস্থাপনা। সূরা ফুসসিলাত আয়াত 9 থেকে 12। আয়াত অনুযায়ী আসমান ও জমিন সৃষ্টির স্তর বিন্যাস। নিম্নোক্তভাবে হবে। প্রথম স্তর জমিন সৃষ্টি আর তা দুদিনে। আল্লাহ তাআলা বলেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াউমাইনি। বলুন আমরা কি তার সাথেই কুফরি করবে? বলুন তোমরা কি তার সাথেই কুফরি করবে যিনি জমিন সৃষ্টি করেছেন দুদিনে? সূরা ফুসসিলাত আয়াত 9। দ্বিতীয় স্তর জমিনকে বিস্তৃত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মা'আহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। আর জমিনকে তারপর বিস্তৃত করেছেন। তিনি তা থেকে বের করেছেন আর পানি ও তৃণভূমি আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন। সূরা নাজিয়াত আয়াত 30 থেকে 32। জমিন বিস্তৃত করার অর্থ হচ্ছে তা থেকে ঝর্ণা বের করা, নদীনালা বের করা, ক্ষেতখামার ও ফসলের উপযোগী করা, আর এটাই খোরাকির ব্যবস্থা করা। তারপর তার উপর পাহাড় পর্বত পেরেকের মতো গেঁথে দেওয়া যাতে তা টলটলায়মান না হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ। এবং আমরা পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে জমিন তাদেরকে নিয়ে এদিক ওদিক ঢলে না যায়, এবং আমরা সেখানে করে দিয়েছি প্রশস্ত পথ যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে। সূরা আল-আম্বিয়া আয়াত 31। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আর জমিন অস্থির হলো তখন পাহাড় দিয়ে সেটাকে সুস্থির করলেন। সহিহ সনদে ইবনে জারির তাফসির 29 খণ্ড 14 পৃষ্ঠা, আল আজুরি আশ-শারিয়াহ 178 পৃষ্ঠা, হাকিম আল মুস্তাদরাক 2 খণ্ড 498 পৃষ্ঠা, বাইহাকি আল আসমা ও সিফাত 127 পৃষ্ঠা, ইবনে আবি শাইবা আল আরশ 305 পৃষ্ঠা। হাকিম বলেন বর্ণনাটি সহিহ। যাহাবি তার সাথে একত্রতা প্রকাশ করেছেন। সেটা অনুযায়ী আল্লাহ তাআলা জমিন ও তা বসবাস উপযোগী করেছেন 4 দিনে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়ামিন। আর তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে দিয়েছেন বরকত, এবং 4 দিনের মধ্যে এতে খাদ্যের ব্যবস্থা করেছেন। সূরা ফুসসিলাত আয়াত 10। তৃতীয় স্তর আর তা হচ্ছে 7 আসমান সৃষ্টি, যা তিনি ধোঁয়া থেকে সৃষ্টি করেছেন। সে ধোঁয়া হচ্ছে পানির বাষ্প। এই হচ্ছে মোট 6 দিন। তাই আল্লাহ তাআলা বলেন, فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها। অতঃপর তিনি সেগুলোকে 7 আসমানে পরিণত করলেন দুদিনে এবং প্রত্যেক আসমানে তার নির্দেশ ওহী করে পাঠালেন। সূরা ফুসসিলাত আয়াত 12। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তারপর তিনি পানির বাষ্পকে উপরে উঠালেন আর এতে করে আসমানসমূহ আলাদা হলো। তারপর তিনি সকল আসমানে তার ফয়সালা জারি করলেন। তারকাসমূহকে নিকটতম আসমানে রাখলেন তার সৌন্দর্যের জন্য, তাকে হেফাজতের জন্য। 8 আসমান ও জমিন সৃষ্টির পরে আল্লাহ তাআলা তার আরশের উপর উঠেছেন। মহান আল্লাহ বলেন,
ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুল ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। তোমাদের রব তো আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের উপর উঠলেন। তিনি সব বিষয় পরিচালনা করেন। তার অনুমতি লাভ না করে সুপারিশ করার কেউ নেই। তিনি আল্লাহ তোমাদের রব, কাজেই তোমরা তারও ইবাদত করো। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? সূরা ইউনুস আয়াত 3। তিনি আরও বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। আল্লাহ যিনি আসমানসমূহ উপরে স্থাপন করেছেন খুঁটি ছাড়া, তোমরা তা দেখছ। তারপর তিনি আরশের উপর উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়মাধীন করেছেন। প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। আর তিনি সব বিষয় পরিচালনা করেন। আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে নিশ্চিত বিশ্বাস করতে পারো। সূরা রাদ আয়াত 2। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তিনি সবকিছু সৃষ্টির আগেও আরশের উপর ছিলেন। দারিমি আর-রাদ্দু আলাল জাহমিয়া 15, তাবারিয়া তাফসির 29 খণ্ড 17 পৃষ্ঠা, আল আজুর্রি আশ-শারিয়াহ 179, লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ 3 খণ্ড 396 পৃষ্ঠা, ইবনে আবি শাইবা আল আরশ 307 পৃষ্ঠা। এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির আগেও তার আরশের উপর ছিলেন। যখন তার আরশ পানির উপর ছিল, তখন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেন। তখনও তিনি সৃষ্টির উপর ছিলেন। তারপর আসমান ও জমিন সৃষ্টির পরে আল্লাহ তাআলা তার আরশের উপর আরোহণ করেন। 9, আল্লাহ তাআলার আরশ আল্লাহ তাআলার সবচেয়ে বড় সৃষ্টি। আরশ অনেক বড়, অনেক সম্মানিত ও মর্যাদাপূর্ণ সৃষ্টি। আল্লাহ তাআলা সেটা সম্মান বৃদ্ধি করেছেন। সেটার উপর ওঠার সাথে নিজেকে বিশেষিত করে। আর এই উপরে ওঠার ধরন আমরা জানি না। যেভাবে সেটা তার মর্যাদা ও সম্মানের সাথে উপযোগী, সেভাবেই তিনি তার উপরে উঠেছেন। কোরআন কারীমের 21টি আয়াতে আল্লাহ তাআলা তার আরশের কথা উল্লেখ করেছেন। এর মাধ্যমে তিনি তার আরশের মাহাত্ম্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি মহান আরশের রব। তিনি মহান আরশের রব। সূরা নামল আয়াত 26। তিনি আরো বলেন, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। সুতরাং আল্লাহ মহামান্বিত প্রকৃত মালিক, তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই। তিনি সম্মানিত আরশের রব। সূরা আল মুমিনুন আয়াত 116। তিনি আরো বলেন, যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আরশের অধিপতি ও সম্মানিত, তিনি যা ইচ্ছা তাই করেন। সূরা আল বুরুজ 15-15। এসব আয়াতে যদি আরশ আল আজিমে, আল কারিমে, আল মাজিদে পড়া হয় তবে সেটা আরশের গুণবাচক। আর যদি আল আজিজু, আল কারিমু, আল মাজিদু পড়া হয় তবে সেটা আল্লাহর গুণবাচক।
অনুরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় যে দোয়া পড়তেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল আযীম আল হালিম লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি অতীব মহান ও অত্যন্ত সহিষ্ণু। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি মহান আরশের রব। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি আসমানসমূহের রব, জমিনের রব ও সম্মানিত আরশের রব। সহিহ বুখারী হাদিস নং 6346, সহিহ মুসলিম হাদিস নং 2730। 10 আল্লাহ তাআলা আরশ সবচেয়ে প্রশস্ত সৃষ্টি, তা আসমান ও জমিন থেকে বহু বহু গুণ প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ ও কুরসি সম্পর্কে বলেন, মাস-সামাওয়াতুস সাবউ মা'আল কুরসিয়্যা ইল্লা কাহালকাতিন মুলকাতিন বিআরদিন ফালাতিন ওয়া ফাদলুল আরশি আলাল কুরসিয়্যা কাফাদলিল ফালাতি আলাল হালকাতি। 7 আসমান তো কুরসির মাঝে কেবল বিস্তীর্ণ ভূমিতে পড়ে থাকা একটি রিং এর মতো, আর কুরসির তুলনায় আরশের বাড়তি হচ্ছে সে রিং এর তুলনায় বিস্তীর্ণ ভূমির ন্যায়। হাসান হাদিস ইবনে আবি শাইবা হাদিস নং 58, ইবনে বাত্তা আল ইবানা, আবু শেখ আল আজামা হাদিস নং 22, ইবনে হিব্বান আস সহিহ হাদিস নং 361, আবু নুআইম আল হিলিয়া 1 খণ্ড 166 পৃষ্ঠা, বাইহাকি আল আসমা ও সিফাত হাদিস নং 862। আর শেখ আলবানী সেটাকে সহিহ বলেছেন। সিলসিলা আস সহিহা হাদিস নং 109। 11 আল্লাহ তাআলা আরশকে তার নাম রহমানের সাথে সম্পৃক্ত করে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপর উঠেছেন। সূরা তাহা আয়াত 5। দয়াময় আরশের উপর উঠেছেন, সূরা তাহা আয়াত 5। তিনি আরো বলেন, الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا। আল ফুরকান। তিনি আসমানসমূহ জমিন ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেন। তারপর তিনি আরশের উপর উঠলেন। তিনি রহমান। সুতরাং তার সম্বন্ধে যে অবহিত তাকে জিজ্ঞেস করে দেখুন। সূরা আল ফুরকান আয়াত 59। ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, রহমান নামটিকে আরশের সাথে সম্পৃক্ত করার হিকমত হচ্ছে, মহান আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে তিনি সবচেয়ে প্রশস্ত সৃষ্টির উপর উঠেছেন সবচেয়ে বড় গুণ নিয়ে, কারণ আরশ সকল সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে, সব কিছুর জন্য তা প্রশস্ত। আর সৃষ্টির জন্য রহমত তাদের সবার জন্য প্রশস্ত। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। সূরা আল আরাফ। আর আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। সূরা আল আরাফ আয়াত 156। মাদারিজুস সালিকিন 1 খণ্ড 33 পৃষ্ঠা। 12 মহান আল্লাহ আরশের উপর লিখেছেন, তার রহমত তার ক্রোধের উপর প্রাধান্য পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কদাল খালকা
কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি সাবাকাত গাদাবি। যখন আল্লাহ সৃষ্টিকর্ম সম্পন্ন করলেন তখন তার কাছে তার আরশের উপর লিখে দিয়েছেন, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। সহিহ বুখারী হাদিস নং 6872। 13 রেহেম আরশের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশি তাকুলু মান ইউসালাহুল্লাহু ওয়া মান কাতাআহুল্লাহ। রেহেম আরশের সাথে লটকে আছে, সে বলে সে আমার সাথে সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন, আর যে আমার সাথে সম্পর্কচ্যুতি ঘটাবে আল্লাহ তার সাথে সম্পর্কচ্যুতি ঘটাবেন। সহিহ মুসলিম হাদিস নং 2555। 14 আরশ সবচেয়ে ভারী জিনিস। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আর রিসালাতুল আরশিয়া পৃষ্ঠা 8। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী জুহাইরিয়া রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে ফজরের সালাতের পর বের হলেন। তখন তিনি তার সালাতের স্থানে বসা ছিলেন। তারপর চাষতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন এখনও জুহাইরিয়া রাদিয়াল্লাহু আনহা সে বাসায় আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি এখনও সে বাসায় রয়েছো যাতে আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ কুলতু বা'দিকা আরবা'a কালিমাতিন সালাসা মাররাতিন লাউ উযিনাত বিমা কুলতি মুনযুল ইয়াউমি লাওয়াজানাতহুন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি তোমার কাছ থেকে যাওয়ার পরে 3টি বাক্য বলেছি যা ওজন করলে তুমি দিনের এতক্ষণ সময় ধরে যা বলেছ তা থেকে বেশি ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সহিহ মুসলিম হাদিস নং 2726। 15 আরশ লাল রুবি পাথর ইয়াকুত। ইমাম যাহাবি বলেন, فمزن بالعرش العظيم الذي اتخذه العظيم نفسه في ارتفاعه وسعته وقوع। তোমার কি ধারণা সে আরশের ব্যাপারে যা সর্বোচ্চ মহান সত্তা নিজের জন্য গ্রহণ করেছেন? তার উচ্চতা, প্রশস্ততা, পায়া, গঠনশৈলী, বহনকারী কুরুবিগণ যারা সেটাকে চারপাশে ঘিরে আছে, তার সৌন্দর্য ও তার মূল্য সম্পর্কে সেখানে বলা হচ্ছে যে লাল রুবি পাথরের তৈরি। আল-উলু 57। ইমাম ইবনে কাসির বলেন, وجاء عن بعد السلف أن بعد ما بين العرش إلى الأرض مسيرة 50,000 سنة وبعد ما بين قطريه مسيرة 50,000 سنة وهو من ياقوتة حمراء। কোন সালাফ বলেন আরশের দুদিকের দূরত্ব 50,000 বছরের দূরত্বের মতো, আর সেটা লাল রুবি পাথরের তৈরি। ইবনে আবি শাইবা আল আরশ, ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া 1 খণ্ড 19 পৃষ্ঠা, আর তাফসির 4 খণ্ড 429 পৃষ্ঠা। 16 আরশ সকল সৃষ্টির
আরশ সকল সৃষ্টির উপর গম্বুজের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আরশাহু আলা সামাওয়াতিহি লাহাকাযা হাকাযা وقال بأصابعه مثل القبة عليه। নিশ্চয়ই তার আরশ তার আসমানসমূহের উপর এরকম। তারপর তিনি তার আঙ্গুলগুলো দিয়ে দেখালেন যে তা এগুলোর উপর গম্বুজের মতো। সুনানে আবু দাউদ হাদিস নং 4726। অপর বর্ণনা এসেছে, ইন্না আরশাহু আলা সামাওয়াতিহি ওয়া আরাদিহি লাহাকাযা মিসলুল কুব্বাহ। নিশ্চয় আল্লাহ আরশ তার আসমান ও জমিনের উপর এরকম গম্বুজের মতো। ইবনে আবি আশিম as-সুন্নাহ 1 খণ্ড 252 পৃষ্ঠা নং 575। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আরশের বর্ণনায় বলেন, তা এমন এক খাট যাতে পায়া রয়েছে, তা ফেরেশতারা বহন করে, আর তা জগতের উপর গম্বুজের মতো, যা সকল সৃষ্টির উপর ছাদ। ইবনে কাসির আল বিদায়া ও নিহায়া 1 খণ্ড 19 পৃষ্ঠা 17। আরশের রয়েছে ছায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাহাব্বুনা ফিল্লাহি আলা মুনাবিরা মিন নূরিন ফি জিল্লাল আরশি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসবে তারা নূরের মিম্বারের উপর মিম্বরের উপর আল্লাহর আরশের ছায়ায় অবস্থান করবে। সেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আহমদ 36 খণ্ড 384 পৃষ্ঠা, ইবনে হিব্বান 2510 পৃষ্ঠা, হাকিম আল মুস্তাদরাক 4 খণ্ড 169 পৃষ্ঠা, ইবনুল মুবারক আজ-জুহাদ 715 পৃষ্ঠা। আর তিনি সেটাকে সহিহ বলেছেন। অপর বর্ণনা এসেছে, আইনাল তাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা। আমার সম্মান ও আনুগত্যের কারণে যারা পরস্পরকে ভালোবেসেছে, দুনিয়ার কারণে নয়, তারা কোথায়? আজ আমি তাদেরকে আমার আরশের ছায়া দান করব, যেদিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সহিহ মুসলিম হাদিস নং 2566। অপর হাদিসে এসেছে, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লাহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় রাখবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী হাদিস নং 660, সহিহ মুসলিম হাদিস নং 1031। অপর হাদিসে এসেছে, মান আনযারা মু'সিরান আও ওয়াদা'a লাহু আযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি তাহতা জিল্লা আরশিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যে কেউ কোনো অভাবীকে ঋণ আদায়ের সময় দিবে অথবা তার থেকে তা বাদ দিয়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার আরশের নিচে ছায়ায় রাখবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তিরমিজি হাদিস নং 1306। 18 আরশ কারো সাক্ষাতের জন্য খুশি হয়ে কেঁপে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জা আরশুর রহমানি লিয়াউতি সা'দ ইবনে মুআযের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছিল। সহিহ বুখারী হাদিস নং 3803।
সহিহ মুসলিম হাদিস নং 2466, হাদিসের শব্দ বিন্যাস মুসলিমের। অপর ব্যাখ্যায় লাকাদিহ তাজ্জাল আরশু লুহিব্বা লিকাইল্লাহি সাআদা, আরশ কেঁপে উঠেছিল আল্লাহ কর্তৃক সাদের ভালোবাসার কারণে। ইবনে আবি শাইবা আল মুসান্নাফ 12366, আল আরশ 417, ইবনে সাদ আত তাবাকাত 3 খণ্ড 433 পৃষ্ঠা, হাকিম আল মুস্তাদরাক 3 খণ্ড 206 পৃষ্ঠা, জাহাবি আল উলু 71, আর তিনি এর সনদকে উত্তম বলেছেন। অপর বর্ণনায় লাম্মা তুয়ুফিয়া সা'দ ইবনু মুআয صاحت أمه فقال النبي صلى الله عليه وسلم ألا يرقع دمعك ويذهب حزنك فإن ابنك أول من ضحك الله له واهتز له العرش। যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হলো, তখন তার মা চিকিৎসা করে কাঁদতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার অশ্রু কি সবরণ করবে না? তোমার পেরেশানি কি চলে যাবে না? তোমার সন্তান হচ্ছে প্রথম ব্যক্তি যার জন্য আল্লাহ হাসলেন, আর তার আরশ কুরসিতে কেঁপে উঠেছে। ইবনে খুজাইমা আত তাওহীদ হাদিস নং 2037, আহমদ আল মুসনাদ 27581, ফাদাইলুস সাহাবা 1500, ইবনে আবি আসেম as-সুন্নাহ 2 খণ্ড 246 পৃষ্ঠা, হাইশামি আল জাওয়াইদ 9 খণ্ড 309 পৃষ্ঠা, আল হাকিম আল মুস্তাদরাক 3 খণ্ড 306 পৃষ্ঠা, আল-জাহাবি তার সাথে একমত পোষণ করেছেন। 19, আরশের রয়েছে ভারজনিত শব্দ। কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض। সূরা শুরা। আসমানসমূহ উপর থেকে ভেঙে পড়ার উপক্রম হয়, আর ফেরেশতাগণ তাদের রবের সপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং জমিনে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা শুরা আয়াত 5। ইমাম তাবারি, ইবনে কাসির ও কুরতুবী, ইবনে আব্বাস, দাহাক, কাতাদা, সুদ্দি ও কাব আল আহবার থেকে বর্ণনা করেন, এ চূর্ণ হওয়ার উপক্রম ও ফেটে যেতে চাওয়া কেবল আল্লাহর সম্মান ও মর্যাদার কারণেই। কাতাদা বলেন, এ ফেটে যাওয়ার উপক্রম হওয়া আল্লাহ তাআলার মাহাত্ম্য ও দাপটের কারণেই। সহিহ আব্দুর রাজ্জাক আর তাফসির 1 খণ্ড 159 পৃষ্ঠা, ইবনে জারির আর তাফসির 7 খণ্ড 25 পৃষ্ঠা, আবু শাইখ আল আজামা 32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালুল্লাহা আযজা ওয়া জাল্লাল ফিরদাউসা ফাইন্নাহা সুররাতুল জান্নাতি ওয়া ইন্না আহলাল ফিরদাউসি ইয়াসমাউনা আতীতাল আরশি। তোমরা আল্লাহর কাছে ফিরদাউস চাও, কেননা তা জান্নাতের সর্বোত্তম স্থান, আর ফিরদাউসের অধিবাসীরা আরশের আতিথ্য বা ভারের শব্দ শুনতে পাবেন। সহিহ ইবনে বাত্তা আল ইবানা 195, আত-তাবারানী আল কাবির 7966, ইবনে আবি শাইবা আল আরশ 333, হাকিম আল মুস্তাদরাক 2 খণ্ড 371, আর তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। অপর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাতিস সামাউ
وحق لها أن تئت ما فيها موضع 4 أصابع إلا وملك وادع جبهته ساجدا الله। আসমান ভারজনিত শব্দ করছে, আর এই ভারজনিত শব্দ করা তার জন্য যথার্থ, কারণ আর এমন 4 আঙ্গুল স্থান নেই যাতে একজন ফেরেশতা তার কপাল রাখা অবস্থায় নেই, আল্লাহর জন্য সাজদায় রত রয়েছেন। হাসান তিরমিজি 2312, ইবনে মাজা 4190, আহমদ 5 খণ্ড 173 পৃষ্ঠা, সহিহুত তারগিব 3380। 20 ফিরিস্তাগণ আসমানের ফিরিস্তাগণ আরশের 20 ফিরিস্তাগণ আরশের চারপাশে তাওয়াফ করেন। ইমাম বাইহাকি বলেন, তাফসির বিদগণের মত হচ্ছে আরশ হচ্ছে খাট, আর তা একটি বস্তু যা আল্লাহ সৃষ্টি করেছেন, তার ফিরিস্তাদেরকে বহন করার নির্দেশ দিয়েছেন, সেটাকে সম্মান করা ও তার চারপাশে তাওয়াফের মাধ্যমে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। যেমন তিনি জমিনে একটি ঘর নির্মাণ করেছেন, বনি আদমকে সেটার তাওয়াফের নির্দেশ দিয়েছেন এবং সেটার দিকে ফিরে সালাত আদায় করার আদেশ করেছেন। তাদের মতের পক্ষে কোরআনের বহু আয়াত, হাদিসের বহু ভাষ্য ও বহু আশারের সেটার প্রতি প্রকাশ্য প্রমাণ দিচ্ছে। বাইহাকি আল আসমা ওয়া সিফাত 497। 21 জিকিরকারীদের জিকির আরশের চারপাশে গুঞ্জন তৈরি করে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি তাসবিহা ওয়াত তাহলিলা ওয়াত তাহমিদা ينعطفنا حول العرش هن داعي كدوي النحل تذكر بصاحبها أما يحب أحدكم أن يكون له أو لا يزال له من يذكر به। তোমরা আল্লাহর সম্মান ও মর্যাদা বর্ণনা করে যেসব তাসবিহ, তাহলিল, তাহমিদ করো, সেগুলো আরশের চারপাশে ঘুরতে থাকে মৌমাছির গুঞ্জনের মতো। তাদের গুঞ্জন শোনা যায়, এগুলো জিকিরকারীর কথা স্মরণ করতে থাকে। তোমাদের কেউ কি চায় না তার জন্য হবে অথবা সর্বদা তার জন্য থাকবে এমন কেউ যে তার কথা সেখানে স্মরণ করবে? সহিহ আহমদ আল মুসনাদ 4 খণ্ড 271 পৃষ্ঠা, ইবনে মাজা 2 খণ্ড 1253 পৃষ্ঠা, হাকিম আল মুস্তাদরাক ইবনে কাসির। কাব আল আহবার বলেন, উত্তম কালেমা আরশের চারপাশে মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জরিত হতে থাকে, যা তার জিকিরকারীর কথা স্মরণ করতে থাকে। এদিকে একটু বাকি ছিল। আর তাফসিরে 3 খণ্ড 549 পৃষ্ঠা, বুশরি জাওয়াইদে হাদিসকে সহিহ বলেছেন, পৃষ্ঠা 230। সহিহ ইবনে আবি শাইবা আল আরশ 407 পৃষ্ঠা, জাহাবি আল উলু 93 পৃষ্ঠা। 22 আরশ হচ্ছে আসমান ও জমিনের উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মা বাইনাস সামাইদ দুনিয়া ওয়াল্লাতি তালিহা মাসিরাতু খামসিহি আতি আমি ওয়া বাইনা কুল্লি সামাইনি মাসিরাতু খামসিহা আতি আমিন وبين السماء السابعة وبين الكرسي
خمسمائة عام وبين الكرسي إلى الآي خمس নিকটতম আসমান ও যা তার কাছে তার মধ্যকার দূরত্ব 500 বছর। প্রতি আসমানের দূরত্ব 500 বছর। সপ্তম আসমান ও কুরসির দূরত্ব 500 বছর। কুরসি থেকে পানির দূরত্ব 500 বছর। আর আরশ পানির উপর, আল্লাহ তাআলা আরশের উপর। তবে তিনি জানেন তোমাদের অবস্থা তার উপর, যার উপর তোমরা আসো। সহিহ ইবনে খুজাইমা আত-তাওহীদ 105, দারিমি আর-রাদ্দ আলাল জাহমিয়া 62, আবু শেখ আল আজামাহ আল-লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ 3 খণ্ড 396 পৃষ্ঠা, ইবনুল কাইয়্যিম ইস্তেমাউল জুয়ুশ 123। আরশ জান্নাতের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন أعدها الله للمجاهدين في سبيله كل درجتين إن في الجنة مئة درجة أعدها الله للمجاهدين في سبيله كل درجتين ما بينهما كما بين السماء والأرض فإذا জান্নাতে রয়েছে 100টি স্তর যা আল্লাহ তাআলা তার পথের মুজাহিদদের জন্য তৈরি করে রেখেছেন। প্রতি দুটি দরজার মধ্যে দূরত্ব আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের মতো। সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন তার কাছে ফেরদাউস চাইবে, কারণ তা মধ্যম ও সর্বোত্তম জান্নাত, সর্বোচ্চ জান্নাত। আর তার উপরে রয়েছে রহমানের আরশ। তা থেকেই জান্নাতের নালাসমূহ প্রবাহিত। সহিহ বুখারী হাদিস নং 7423। কাতাদাহ বলেন, ফিরদাউস হচ্ছে জান্নাতের উঁচু ভূমি, মালভূমি, মধ্যম ভূমি, সর্বোচ্চ, উৎকৃষ্ট ও সবচেয়ে উপরের স্থান। সুতরাং জান্নাত সে তো গম্বুজের মতো, কারণ তার মধ্যমণি হচ্ছে উঁচু অংশ। ইবনে হাজার ফাথুল বারি 6 খণ্ড 13 পৃষ্ঠা, ইবনুল কাইয়্যিম হাদিউল আরওয়াহ পৃষ্ঠা 75, ইবনুল মানজুর লিসানুল আরব 2 খণ্ড 1069 পৃষ্ঠা। আর নিহায়া লি ইবনে কাসির 2 খণ্ড 233 পৃষ্ঠা। 24। আরশকে আল্লাহ তাআলা পানির উপর সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মাই। আর তিনি আসমানসমূহ ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, আর তার আরশ ছিল পানির উপর। সূরা হুদ আয়াত 7। মুজাহিদ বলেন, আর তার আরশ পানির উপর ছিল, অর্থাৎ আসমান ও জমিন সৃষ্টির আগে তার আরশ পানির উপর ছিল। তাফসির তাবারি। অনুরূপ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহি মালআ লা তাগীদুহা নাফাকাতুন সাহাউল লাইলা ওয়ান নাহারা ওয়া ক্বালা আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাআ ওয়াল আরদা ফাইন্নাহু লাম ইয়াগিদ মা ফি ইয়াদিহি ওয়া কানা আরশুহু আলাল মাই ওয়া বিয়াদিহি মিজানু ইয়াখফিদু ওয়া ইয়ারফাউ।
আল্লাহ তাআলার হাত পরিপূর্ণ, রাত দিন যতই খরচ করুক তাতে কম পড়ে না, অথবা খরচ তাতে ঘাটতি ঘটায় না। দিন রাত তিনি বদান্যতার সাথে প্রদান করেন। আরও বলেন, তোমরা আমাকে জানাও, তিনি আসমান ও জমিন সৃষ্টির পর থেকে যা খরচ করেছেন তা তার হাতে যা আছে তা সামান্যতম ঘাটতি ঘটায়নি। আর তার আরশ ছিল পানির উপর, অপর হাতে মিজান, সেটাকে বান্দার আমল নেক ও বদ অনুযায়ী তিনি নিচু করেন ও উপরে করেন। সহিহ বুখারী হাদিস নং 7411, সহিহ মুসলিম হাদিস নং 993। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, এখানে পানি দ্বারা সমুদ্রের পানি বোঝানো হয়নি, কারণ সমুদ্রের পানি তো আসমান ও জমিন সৃষ্টির পরে অস্তিত্বে আসলো, বরং এটা ভিন্ন প্রকার পানি যা আরশের নিচে যেভাবে আল্লাহ চেয়েছেন। ইবনে হাজার ফাতহুল বারী 13 খণ্ড 411 পৃষ্ঠা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে ওয়াকানা আরশুহু আলাল মাই এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে এ পানি কিসের উপর ছিল। তিনি বলেন, তা ছিল বাতাসের পিঠের উপর। তাবারি তাফসির 15 খণ্ড 249 পৃষ্ঠা। ইবনে আবি শাইবা আল আরশ 301, দারেমি আর রাদ্দ আলা বিশর আল মারিশি 445 পৃষ্ঠা। ইবনে আবি আশেম আসুন্নাহ 1 খণ্ড 258 পৃষ্ঠা। বাইহাকি আল আসমা ওয়া সিফাত পৃষ্ঠা 480। হাকিম আল মুস্তাদরাক 2 খণ্ড 341 পৃষ্ঠা, এবং বলেছেন এটা বুখারী ও মুসলিমের শর্তের উপর সহিহ। যাহাবি তাতে একমত হয়েছেন। সুলাইমান আত-তাইমি বলেন, যদি আমাকে প্রশ্ন করা হয় আল্লাহ কোথায়, তবে জবাবে বলবো উপরে। আর যদি আমাকে প্রশ্ন করা হয় আসমান সৃষ্টির আগে আল্লাহর আরশ কোথায় ছিল, তাহলে অবশ্যই বলবো পানির উপর। আর যদি বলে পানি সৃষ্টির আগে তার আরশ কোথায় ছিল, তবে অবশ্যই বলবো আমি জানি না। বুখারী খলকু আফআলিল ইবাদ 127। যদি প্রশ্ন করা হয় আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ এবং ওয়াকানা আরশুহু আলাল মাই এর মাঝে সামঞ্জস্য কিভাবে হবে, তখন উত্তর হবে আসমান ও জমিন সৃষ্টির আগে আরশ পানির উপরে থাকা অবস্থায় বহন করা হয়েছিল। আর আসমান ও জমিন সৃষ্টির পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পানির উপর থেকে আরশ বহন করার নির্দেশ দিলেন। 25 আল্লাহ তাআলা তিনি আসমান ও জমিন সমূহের উপর, জান্নাতের উপর এবং আরশের উপর। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল তাদরুনা কাম বু'দু মা বাইনাস সামাই ওয়াল আরদ, قالوا لا والله ما ندري قال فإن بعد ما بينهما إما واحدة وإما اثنتان أو ثلاثة। তোমরা কি জানো আসমান ও জমিনের দূরত্ব কত? সাহাবায়ে কেরাম বললেন, না, আল্লাহর শপথ আমরা জানি না। রাসূল বললেন, এই দুইয়ের মধ্যে দূরত্ব হয় 1, না হয় 2 অথবা 3 বা 70 বছর, আর তার উপরে থাকা আসমান অনুরূপ দূরত্বে। এভাবে রাসূল 7 আসমান গুণে বর্ণনা করলেন। তারপর বললেন, 7 আসমানের পরে একটি সমুদ্র রয়েছে, যার উপর ও নিচের দূরত্ব 1 আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। আর তার উপর রয়েছে 8টি বন্য ছাগল, যাদের খুর ও হাঁটুর মাঝখানে দূরত্ব 1 আসমান ও অপর আসমানের মাঝখানে দূরত্বের মতো। তারপর এদের পিঠে রয়েছে আরশ, যার উপর সে নিচের মধ্যকার দূরত্ব 1 আসমান ও আরেক আসমানের মাঝখানে দূরত্বের মতো। আর আল্লাহ এর উপর। সহিহ তিরমিজি হাদিস নং 3320, ইবনে মাজাহ হাদিস নং 1093, আহমদ আল মুসনাদ 1 খণ্ড 207 পৃষ্ঠা, সুনানে আবু দাউদ
সুনানে আবু দাউদ হাদিস নং 4723, দারিমিয়া রাদ্দু আলা বিশর আল মারিশি 488, আজুরি আশারিয়া 293, লালেকাই আসুন্না 3 খণ্ড 390 পৃষ্ঠা, ইবনে আবি আশেম আসুন্না 1 খণ্ড 253 পৃষ্ঠা, ইবনে খুজাইমা আত-তাওহীদ 101, ইবনে মান্দাহ আত-তাওহীদ 1 খণ্ড 111 পৃষ্ঠা, জাওজাকানি হাদিসটিকে সহিহ বলেছেন 1 খণ্ড 79 পৃষ্ঠা। অনুরূপ ইবনে তাইমিয়া তার ফতোয়ায় এটিকে সহিহ বলেছেন 3 খণ্ড 192 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম সুনানে হাদিসটিকে সহিহ বলেছেন 7 খণ্ড 92 পৃষ্ঠা, যদিও কোনো আলেম দুর্বল বলেছেন। আসমান থেকে আসমানের দূরত্ব এই হাদিসে বর্ণিত হয়েছে 71 বছর, অথচ অপর হাদিসে 500 বছর। এর মধ্যে সামঞ্জস্য বিধান হচ্ছে এটি সফর কিভাবে করা হচ্ছে সেটার উপর নির্ধারিত হবে। যদি উটে সফর করে তবে 500 বছর, আর যদি দ্রুতগামী ঘোড়ায় সফর করে তবে তা হয়ে যাবে 71 বছর। ইবনুল কাইয়িম তাহজিবুস সুনান 7 খণ্ড 94 পৃষ্ঠা। 26, আরশ আল্লাহ সবচেয়ে নিকটতম সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন রাব্বুনা তাবারাকা তাআলা ইসমুহু ইযা ক্বাদা আমরান সাব্বাহা হামালাতুল আরশ। কিন্তু আমাদের রব তার সত্তা বরকতময়, তার নাম অনেক উচ্চ। তিনি যখন কোনো নির্দেশ জারি করেন তখন আরশ বহনকারীগণ তাসবিহ পাঠ করেন। তারপর যে আসমান তাদের কাছে আছে সেখানকার অধিবাসীরা তাসবিহ পাঠ করেন। এভাবে তাসবিহের ধারা পৌঁছতে তা জমিনের নিকটতম আসমানে পৌঁছে যায়। তারপর তারা আরশ বহনকারীদের নিকটতম আসমানের কাছে তারা আরশ বহনকারীদেরকে বলেন, তোমাদের রব কি বলেছেন? তখন তিনি তাদেরকে এ ব্যাপারে সংবাদ দেন। তখন আসমানবাসীরা একে অপরের নিকট যে সংবাদ আদান প্রদান করেন, অবশেষে সে সংবাদ জমিনের নিকটতম আসমানে পৌঁছে যায়। অতঃপর জিন্নেরা সেটা শোনা অংশকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাদের বন্ধুদের কানে ঢেলে দেয়, আর তাদের উপর আগুন নিক্ষেপ করা হয়। অতঃপর তারা তা সঠিকভাবে চুরি করে নিয়ে আসতে পেরেছে তা সত্য হয়, কিন্তু তারা সেটাতে মিথ্যা সংমিশ্রণ ঘটায় ও বৃদ্ধি ঘটায়। সহিহ মুসলিম হাদিস নং 2229। হাদিস থেকে বোঝা গেল যে আরশ বহনকারীরা প্রথম আল্লাহ তাআলার নির্দেশ লাভ করেন, তারপর তারা তাদের নিকটস্থ আসমানবাসীদের কাছে তা পৌঁছে দেন। এভাবে তারা আল্লাহ তাআলার নিকটতম সৃষ্টি হওয়ার অর্থ হচ্ছে আরশ তাদের নিকটে, কারণ তারাই তো তা বহন করে থাকে। এর দ্বারা আরও বোঝা গেল যে আরশ আসমান ও জমিনের উপরে, জান্নাতের উপরে, আর তা সকল সৃষ্টি সর্বোচ্চ। সকল সৃষ্টি যতই উঁচু ও উপরে হোক না কেন, তা আরশের নিচে। 27, কিয়ামতের দিন আসমান ও জমিন ভাঁজ করে আল্লাহ তাআলা তার হাতের উপর রাখবেন, কিন্তু আরশ ও কুরসি ভাঁজ করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদাতান ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআহ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়াহ والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। আর পর্বতমালা সহ পৃথিবী উত্তপ্ত হবে
এবং মাত্র এক ধাক্কায় ওরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন সংঘটিত হবে মহাঘটনা, আর আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা দুর্বল বিক্ষিপ্ত হয়ে পড়বে, আর ফেরেশতাগণ আসমানের প্রান্ত দেশে থাকবে, এবং সেদিন 8 জন ফেরেশতা আপনার রবের আরশকে ধারণ করবে তাদের উপরে। আর সূরা আল হাক্কা আয়াত 14-17। সুতরাং পাহাড় চূর্ণ হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, কিন্তু নিঃসন্দেহে আরশকে তার বহনকারীরা বহন করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কান কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মুতাইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যারা আল্লাহকে যথোচিত সম্মান করেনি, অথচ কিয়ামতের দিন সমস্ত জমিন থাকবে তার হাতের মুঠিতে, এবং আসমানসমূহ থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে। সূরা জুমার আয়াত 66। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন এই জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে, এবং আসমানসমূহ আর মানুষ উন্মুক্তভাবে উপস্থিত হবে একচ্ছত্র অধিপতি আল্লাহর সামনে। সূরা ইব্রাহিম আয়াত 48। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবিতুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল আরদা ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াতঈস সামাআ ওয়া বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল লিকু আইনা মুলুকুল আরদি। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে মুষ্টিবদ্ধ করবেন আর আসমানকে ডান হাতে ভাঁজ করে রাখবেন। তারপর বলবেন, আমি রাজাধিরাজ, জমিনের বাদশারা কোথায়? সহিহ বুখারী হাদিস নং 4812, সহিহ মুসলিম হাদিস নং 2787। শব্দবিন্যাস মুসলিমের। সুতরাং আসমান ও জমিন কিয়ামতের দিন মুষ্টিবদ্ধ করা হবে, ভাঁজ করা হবে, পরিবর্তন করা হবে। তবে আরশ এর ব্যতিক্রম, কারণ সেটার সাথে আরশের উল্লেখ আসেনি। আল্লাহ তাআলা কেবল সেগুলোকে ভাঁজ করবেন যা তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। তিনি এই 6 দিন আসমান ও জমিন সৃষ্টির আগেই তো আরশকে সৃষ্টি করেছিলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আর আরশ সেটা তো 6 দিনে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার বাইরে জিনিস, সুতরাং তা ধ্বংস কিংবা চূর্ণ হবে না। বরং বিখ্যাত হাদিস সেটাই প্রমাণ করে, যা কোরআন প্রমাণ করছে। তা হচ্ছে আল্লাহর আরশ অবশিষ্ট থাকবে। নাকদুত তাশিশিল জাহমিয়া, খণ্ড 155 পৃষ্ঠা। 28। আরশ ধ্বংস হবে না, যেমনইভাবে জান্নাত ও জাহান্নাম ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বলেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আর তারা প্রবেশ করে বলবে, সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি সত্য করেছেন এবং আমাদেরকে অধিকারী করেছেন এ জমিনের। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাসের জায়গা করে নিব। অতএব নেক আমলকারীদের পুরস্কার কত উত্তম। আর আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন যে তারা
তারা আরশের চারপাশে ঘিরে তাদের রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের মধ্যে বিচার করা হবে ন্যায়ের সাথে এবং বলা হবে সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর প্রাপ্য। সূরা জুমার আয়াত 74 থেকে 75। এই আয়াত প্রমাণ করছে যে কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষ হওয়া পর্যন্ত আরশ অবশিষ্ট থাকবে। এমনকি জান্নাতীরা জান্নাতে প্রবেশের পরও অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহু ফিরদাউসা ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাতি উরাহু ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ। যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন তার কাছে ফেরদাউস চাইবে, কেননা তা মধ্যম বা সর্বোত্তম জান্নাত, সর্বোচ্চ জান্নাত মনে হচ্ছে রাসূল বলেছেন। আর তার উপর রহমানের আরশ, আর তার থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত। সহিহ বুখারী হাদিস নং 2790। সালাফে সালিহিন আল্লাহর আরশের ব্যাপারে যা যা বলেছেন তা কোরআন ও সহিহ হাদিসের উপর নির্ভর করেই বলেছেন। সালাফে সালিহিন তাদের কিতাবে এসব তথ্য সবসময় উল্লেখ করতেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে অবস্থানকারীদের আরশের ব্যাপারে অভিমত। ফালসিফা বা দর্শন তত্ত্ববিদ ও কালামশাস্ত্রবিদদের একটি অংশের নিকট আরশ, তাদের কেউ কেউ আরশ বলতে বুঝেছেন জগৎ সৃষ্টির চারপাশ ঘিরে থাকা এক গোলককে। তাদের নিকট নবম গোলক বা সর্বশেষ গোলক, যাতে কোনো ফারাক নেই বা ছিদ্র নেই। বস্তুত তাদের এই বক্তব্য কয়েকটি কারণে সম্পূর্ণ বাস্তব বিবর্জিত। ভাষাগতভাবে কখনো আরশ বলে গোলক বোঝায় না, এটা কোনোদিন কোনো আবিধানবিদ বলেননি। 2, এটি তখনকার সময় তথাকথিত গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত ধারণাপ্রবণ ও অনুমান নির্ভর দার্শনিকরা বলেছিল। তারা মনে করেছিল সবকিছু পৃথিবী কেন্দ্রিক। সেজন্য তারা পৃথিবীর চতুর্দিকে প্রথমে 7টি গোলক আঁকে। প্রতিটি গোলকে যথাক্রমে বুধ, শুক্র, মঙ্গল, শনি ইত্যাদি বলয় নির্ধারণ করে। তখন তারা মনে করত সূর্য বোধহয় পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে। তারপরে একজন এসে বলল যে অষ্টম একটা গোলক আছে যাতে তারকারাজি গ্রথিত। তারপর আরেকটি গোলক আছে যা সবকিছুকে ঘিরে আছে। এটাকে তারা তখন আরশ না কুরসি নামে অবহিত করত। এভাবে তখনকার দিনে তারা মানুষকে বোকা বানিয়ে নিজেরা পণ্ডিত সাজলেও বর্তমানে এসব জিনিস একেবারেই যে ফালতু তথ্য তা সাধারণ স্কুল পড়ুয়াও ভালো করে জানে। সুতরাং তাদের এসব বক্তব্য একেবারেই ভুল। তাই কোনোভাবেই আরশকে নবম গোলক বলার কোনো সুযোগ নেই। যত গ্রহ নক্ষত্র ছায়াপথ সবাই আরশের নিচে অতি ক্ষুদ্র জিনিস। এরকম লক্ষ লক্ষ নক্ষত্র আরশের তুলনায় কণা বিশেষ। 3, তাদের এসব বক্তব্য সরাসরি কোরআন ও হাদিস বিরোধী। হাদিস থেকে বোঝা যায় যে আরশের পায়া আছে, তা বহন করা হয়। আর এইসব গোলকের আবার পায়া আছে নাকি? তাছাড়া যেখানে কুরসিতে সকল ইউনিভার্সের জায়গা হয়, সেখানে আরশ কত বড় তা কি কেউ চিন্তা করে বের করতে পারবে? এসব বিষয়ে কোরআন, হাদিস ও সাহাবায়ে কেরাম, তাবেঈগণের ভাষ্য এত বেশি যে এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। অচিরেই তার কিছু বর্ণনা আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। কালামশাস্ত্রবিদদের আরেকটি অংশের নিকট আরশ, আর কালামশাস্ত্রবিদদের আরেকটি অংশ বলে থাকে আরশ বলতে আল্লাহর মুলক বা রাজত্বকে বোঝানো হয়েছে। রাজত্বকে আরশ দ্বারা বোঝানো হয়েছে একটি অপরটিকে আবশ্যক করার কারণে। তাই আরশ বলে রাজত্ব বুঝতে কোনো অসুবিধা নেই। বস্তুত এটি মারাত্মক ভুল। তার কারণ হচ্ছে, 1, কোরআন ও হাদিসে আরশের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে সেটা দ্বারা রাজত্ব বোঝানোর কোনো সুযোগ নেই, কারণ রাজত্ব বহন করার বিষয় নয়, অথচ আরশ বহনকারীরা রয়েছে। 2, রাজত্ব ফেরেশতাগণ দ্বারা তাওয়াফ কিভাবে হবে? 3, কিয়ামতের দিন রাজত্ব বহন করবে কি করে? 4, রাজত্ব অশারীরিক বিষয়, আর আরশ একটি জিসিম, শারীরিক জিনিস, আর যার পা আছে সেটা তুলে ধরে আছে ফেরেশতাগণ।
গ কারো কারো মতে আরশ তার কুরসি নেই, কারো কারো মতে আরশ আর কুরসি একই, দুঃখিত। গ কারো কারো মতে আরশ আর কুরসি একই, বস্তুত এ মতটিও শুদ্ধ নয়। এটি হাসান বসরি থেকে বর্ণনা করা হয়, তবে তা শুদ্ধ নয়। এর বর্ণনা আমরা অচিরেই করছি। ঘ আশায়েরা ও মাতুরিদিয়াদের নিকট আরশ কি? আশায়েরা ও মাতুরিদিয়া সম্প্রদায় এ ব্যাপারে একমত হতে পারেননি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতোই তাদের অধিকাংশ মত পোষণ করে থাকে। তাদের কারো কারো মত হচ্ছে আরশ নবম গোলকের নাম, যা ইতোপূর্বে আমরা দেখেছি। তা হচ্ছে সেসব লোকদের মত যারা গ্রিক দার্শনিক ও তাদের অন্ধ অনুসরণকারী হয়েছে। তাদের কেউ কেউ বলেন আরশ আল্লাহর এমন এক সৃষ্টি যার প্রকৃত ঘটন আমরা কিছু জানি না, আর সেটার উপর ইস্তাওয়া কি সেটাও আমরা জানি না। তাদের কেউ কেউ আরশ বলে রাজত্ব বুঝেছেন। তাদের কারো কারো মতে আরশ বলে আসলে একটি উদাহরণ পেশ করা হয়েছে। আরশ বলতে আসলে একটি উদাহরণ পেশ করা হয়েছে। তাদের নিকট বাস্তবে আরশ বলতে কোনো কিছু নেই, আর সেটার উপর আল্লাহও নেই। আরশের কথাটি বলা হয়েছে মানুষদের বোঝানোর জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বই রহমান আরশের উপর উঠেছেন, পৃষ্ঠা নম্বর 61। লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ, কুরসি সংক্রান্ত আলোচনা। কুরসি শব্দের অর্থ। কুরসি শব্দটি আরবি ভাষায় কার্স থেকে গ্রহণ করা হয়েছে। অভিধানে কার্স অর্থ একত্রিত করা। সেটা অনুযায়ী চেয়ারকে কুরসি বলার কারণ হচ্ছে এর কাঠগুলো এক বিশেষ ধরনের একত্রিত করা হয়। সুতরাং যা কোনো কিছুকে একসাথে করে তাই কুরসি বলে অভিধানে গণ্য। কাগজ একত্রিত করলে সেটাকে আরবিতে বলা হয় কুররাসাহ। আলেমগণকেও কারাসি বলা হয়, কারণ তারা ইলম একত্রিত করেন। পরিভাষায় কুরসি হচ্ছে বৃহৎ এক দেহ বিশিষ্ট সৃষ্ট বস্তু, যা আরশের সামনে পড়ে আছে। আরশ তার থেকে অনেক বড়, আর কুরসি হচ্ছে মহান আল্লাহ তাআলার পা রাখার স্থান। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়া 5 খণ্ড 54 পৃষ্ঠা। ইবনে কাসির আত-তাফসির 1 খণ্ড 309 পৃষ্ঠা। বাইহাকি আল আসমা ওয়া সিফাত পৃষ্ঠা 510। ইবনে আবিল ঈদ আল হানাফি শারহুত তাহাওয়িয়া পৃষ্ঠা 213। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কুরসি কোরআন হাদিস ও জমহুর সালাফের ইজমা দ্বারা সাব্যস্ত। মাজমুল ফাতাওয়া 6 খণ্ড 584 পৃষ্ঠা। সুদ্দি বলেন, আসমান ও জমিন সবই কুরসির অন্তর্ভুক্ত, আর কুরসি রব্বুল আলামিনের আরশের সামনে। কুরসির কিছু বৈশিষ্ট্য। 1. কোরআন কারীমের মাত্র একটি আয়াতে কুরসির কথা এসেছে, তা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। আসমানসমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার। কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের কাছে ও তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন, আর যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না। তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, আর এই দুটো রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না।
আর তিনি সুউচ্চ সুমহান। সূরা আল বাকারাহ আয়াত 255। তবে এই আয়াতকে কোরআনের সবচেয়ে বড় আয়াত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। হাদিসে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আবাল মুনযির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আ'যামু? قال قلت الله ورسوله أعلم قال يا أبا منذري أتدري أي آية من كتاب الله معك أعظم قال قلت الله لا إله إلا هو الحي القيوم قال فضرب في صدري وقال والله ليهنك العلم আবাল মুনযির। হে আবুল মুনযির, তুমি কি জানো আল্লাহর কিতাবের মধ্যে যা তোমার কাছে আছে তাতে কোন আয়াতটি সবচেয়ে বড়? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বলেন, হে আবুল মুনযির, তুমি কি জানো আল্লাহর কিতাবের মধ্যে যা তোমার হুয়াল হাইয়ুল কাইয়ুম, সূরা আল বাকারা আয়াত 255। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে থাপ্পড় দিয়ে বললেন, আল্লাহর শপথ, হে আবুল মুনযির, ইলম যেন তোমার জন্য অত্যন্ত আনন্দ প্রদানকারী বস্তু হয়। সহিহ মুসলিম হাদিস নং 810। তাছাড়া আয়াতুল কুরসি এতই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ঈমানদারের জন্য দুনিয়াতে শয়তান থেকে, সহিহ বুখারী হাদিস নং 2311, আর মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের কারণ হিসেবে বর্ণনা করেছেন। তাবারানী হাদিস নং 7532। 2. কুরসি আরশের চেয়ে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল কুরসিয়্যু ফিল আরশি ইল্লা কাহালকাতিন মিন হাদিদ। আরশের তুলনায় কুরসি তো বিস্তীর্ণ জমিনের উপর লোহার একটি ফেলে রাখা রিং। সহিহ ইবনে জারির আত-তাবারি, সহিহ সনদে ইবনে আবি শাইবা আল আরশ 58। অপর হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সপ্তম আসমান ও কুরসির দূরত্ব হচ্ছে 500 বছর, আর কুরসি থেকে পানির দূরত্ব 500 বছরের। আরশ পানির উপর আর আল্লাহ আরশের উপর, সেখানে থেকেও তিনি তোমাদের অবস্থা ভালো করে জানেন। সহিহ ইবনে খুজাইমাহ আত-তাওহীদ 105, দারিমি আর-রাদ্দু আলাল জাহমিয়া 26, আবু শাইখ আল আজামাহ লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ 3 খণ্ড 396 পৃষ্ঠা, ইবনুল কাইয়্যিম ইজতিমাউল জুয়ুশ 100। 3. কুরসি পা রাখার স্থান, অথচ আরশের পরিমাণ আল্লাহ ব্যতীত কেউ জানে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কুরসি হচ্ছে মহান রব্বুল ইজ্জতের পা রাখার স্থান, আর আরশ তার পরিমাণ তো আল্লাহ ব্যতীত কেউ জানে না। সহিহ আদ-দারিমি আর-রাদ্দু আলাল মারিসি পৃষ্ঠা 71, আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ আস-সুন্নাহ পৃষ্ঠা 586, ইবনে খুজাইমাহ আত-তাওহীদ 1 খণ্ড 248 পৃষ্ঠা, ইবনে আবি শাইবা আল আরশ 61 পৃষ্ঠা, আবু শাইখ আল আজামাহ 2 খণ্ড 582 পৃষ্ঠা, তাবারি আত-তাফসীর 3 খণ্ড 10 পৃষ্ঠা, ইবনে আবি হাতেম আত-তাফসীর 1 খণ্ড 194 পৃষ্ঠা, তাবারানী আল কাবির 12 খণ্ড 39 পৃষ্ঠা, দারাকুতনি as-সিফাত 34 পৃষ্ঠা, বাইহাকি আসমা ওয়া সিফাত 254, খতিব আল বাগদাদি আত-তারিখ 9 খণ্ড 251 পৃষ্ঠা, আল হারুবি আল আরবাইন 14, হাকিম আল মুস্তাদরাক 2 খণ্ড 283 পৃষ্ঠা। তিনি বলেন, বুখারী ও মুসলিমের শর্তে তবে তারা আনেননি। জাহাবি তার সাথে একমত পোষণ করেছেন। হাইশামি মাজমুল জাওয়াইদ 6 খণ্ড 323 পৃষ্ঠা বলেন, এ লোকগুলো সহিহ লোক। আলবানী তার মুক্তাসারুল উলুতে এই সনদকে সহিহ বলেছেন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার অনুরূপ বক্তব্য বর্ণিত হয়েছে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, আর প্রখ্যাত তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরসি হচ্ছে দুপায়ের স্থান আর তার রয়েছে ভারজনিত শব্দ। যেমনিভাবে বাহনের উপর হাউদা যে ভারের কারণে শব্দ হয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ আস-সুন্নাহ 75, ইবনে জারির আত-তাবারি আত-তাফসির 3 খণ্ড 9 পৃষ্ঠা, আবু শাইখ আল আজামাহ 42, ইবনু মান্দাহ আর-রাদ্দ আলাল জাহমিয়া 46, বাইহাকি আল আসমা ওয়া সিফাত 509, জাহাবি আল উলু 84। ইমাম কুরতুবী ও বাইহাকি বলেন, হাদিসের ভাষ্য অনুযায়ী কুরসি হচ্ছে আরশের সামনে একটি সৃষ্টি, আর আরশ তার থেকে অনেক বড়। ইবনে আবিল ইজ আল হানাফি শারহুত তাহাবিয়া গ্রন্থে বলেন, আর কুরসি তা যেমনই একাধিক সালাফ বলেছেন, তা হচ্ছে আরশের সামনে আরশের ওঠা সিঁড়ির মতো। শারহুত তাহাবিয়া 313। কুরসির ব্যাপারে বিভিন্ন ভুল মতামত। কুরসি বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি বুঝেন তা আমাদের কাছে স্পষ্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কুরসি নিয়েও কিছু লোক সঠিক পথবিচ্যুত হয়েছে। তাদের মতগুলো নিম্নে তুলে ধরা হলো। কোনো আলেমের মতে আরশ ও কুরসি একই জিনিস। এটি হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করা হয়ে থাকে, তবে কয়েকটি কারণে শুদ্ধ নয়। 1, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এই বর্ণনা শুদ্ধ নয়, যেমনটি ইমাম ইবনে কাসির বলেছেন। 2, তাছাড়া কোরআন হাদিস ও আশারে এ দুয়ের মধ্যে পার্থক্য বর্ণিত হয়েছে। 2, কুরসি বলে বাস্তবে কিছু নেই। কুরসি একটি ধারণা করা জিনিস মাত্র, যা দিয়ে উপমা দেওয়া হয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলার বরত্বের উদাহরণ পেশ করা হয়েছে মাত্র। যারা আল্লাহর সেসব গুণকে অস্বীকার করে যা আল্লাহর বরত্ব প্রকাশক, তারাই সাধারণত এ ধরনের কথা বলে। তারা আল্লাহর বরত্ব প্রকাশক আয়াতসমূহ যেমন ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতঈয়াতুম বিয়ামিনিহি, সকল জমিন তার মুষ্টির ভেতর থাকবে আর আসমানসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। সূরা জুমার আয়াত 67। এই জাতীয় আয়াত ও হাদিসসমূহ সম্পর্কে মনে করে থাকে যে এগুলো দ্বারা উদ্দেশ্য বড় বড় ধারণায় নিপতিত করা উদ্দেশ্য। বাস্তবে সেরকম নয়। এরা সাধারণত দ্বীনের সঠিক জ্ঞানে দ্বীন না বুঝে আবেগ দিয়ে চলতে চায়। মুতাজিলারা এটা সাধারণত বলে থাকে। তাদের কাছে কিছু আশায়েরা মতবাদের লোকও রয়েছে। বর্তমানকালে তাফসিরকারকদের মধ্যে হতে সাইয়েদ কুতুব তার জিলালুল কুরআনে সূরা জুমারের 67 নং আয়াতে এই মতকে পছন্দ করেছেন এবং একটি মৌলিক নীতি হিসেবে বর্ণনা করেছেন। বস্তুত এই জাতীয় কথা বলা বড় ধরনের পথভ্রষ্টতা। কারণ 1, এই জাতীয় কথা বলার অর্থ হচ্ছে দ্বীনকে খেয়াল খুশির অধীন করে দেওয়া। আল্লাহ ও তার রাসূল যা বলেছেন সেগুলোকে যদি এভাবে দেখা হয়, তাহলে গায়েবী কোনো জিনিসেই আর ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ। 2, মুতাজিলা মুফাসসিররা এই নীতির উপর ভিত্তি করেই যা তাদের যুক্তিবিরুদ্ধ হয়ে যায় সেটাকেই এই পর্যায়ে নিয়ে থাকে, যেমনটি করেছেন জামাখশারি তার তাফসিরে। 3, কোরআন ও হাদিসের সুস্পষ্ট বহুভাষ্যকে এভাবে খেয়াল ও ধারণা প্রসূত মনে করা সুস্পষ্ট কুফরি। কোরআন ও হাদিসে যা এসেছে তার উপর ঈমান না আসলে সে আল্লাহর বাণী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বিশ্বাসী হতে পারেনি। 3, কুরসি বলে ইলম বা জ্ঞানকে বোঝানো হয়েছে। এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করা হয়ে থাকে। এই মতটিও শুদ্ধ নয়, কারণ 1, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে যা বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে এটি তার বিপরীত। 2, আরবি ভাষায় তার যে অর্থ হয় তাতে কুরসি বলে ইলম বা জ্ঞান অর্থ নেওয়া যায় না। 3, তাছাড়া শরীয়তের নস তা বুঝাচ্ছে না। এগুলো কালামশাস্ত্রবিদদের বাড়তি কথার অন্তর্ভুক্ত।
4 কুরসি সম্পর্কে আল্লাহ বলেছেন যে তা আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে, সূরা আল বাকারা 255। কিন্তু আল্লাহর ইলম তো আরো ব্যাপক। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ويستغفرون للذين آمنوا ربنا وسعنا كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চারপাশে আছে তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে, আর তার উপর ঈমান রাখে, আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, আপনি দয়া ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন। অতএব যারা তওবা করে এবং আপনার পথ অবলম্বন করে আপনি তাদেরকে ক্ষমা করুন, আর জাহান্নামের শাস্তি থেকে আপনি তাদের রক্ষা করুন। সূরা গাফির আয়াত 7। তিনি আরো বলেছেন, هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করে সেটাকে 7 আসমানের বিন্যস্ত করেছেন, আর তিনি সব কিছু সম্পর্কে সবিশেষ অবগত। সূরা আল বাকারা আয়াত 29। সেটার পরিধিতে আসমান ও জমিনের বাইরে জান্নাত জাহান্নামও রয়েছে। কোনো মুহাদ্দিস ও মুফাসসির থেকে কুরসি অর্থ ইলম বর্ণিত হলেও মনে রাখতে হবে যে তারা এটা বাড়তি একটি অর্থ হিসেবে বলে থাকবেন। অর্থাৎ যেহেতু আসমান ও জমিন এই দুটি কুরসিতে অতীব ক্ষুদ্র, তাই তিনি সেগুলোর মধ্যকার সবকিছুর জ্ঞানই রাখেন। সম্ভবত এটা বলা উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। 4 কারো মতে কুরসি বলে রাজত্ব বোঝানো হয়েছে। তারা আরশকেও রাজত্ব হিসেবে বুঝেছে। বস্তুত তাদের বক্তব্য শুদ্ধ নয়, ইতপূর্বে তাদের বক্তব্য খণ্ডন করা হয়েছে। শারহ সালেহ আল শেখ শারহুত তাহাবিয়া। রহমান আরশের উপর উঠেছেন 66 পৃষ্ঠা, 2য় অধ্যায় 3য় পরিচ্ছেদ। আল্লাহ সবকিছুর উপরে থাকা এবং আরশের উপর ওঠা। আল্লাহ সবকিছুর উপরে থাকা এবং আরশের উপর ওঠা। মহান আল্লাহ সবকিছুর উপরে, তা একেবারে শত শত আয়াত, শত শত হাদিস, আল্লাহর ও সকল রাসূলগণের ইজমা বা ঐক্যমতে আল্লাহ নাজিলকৃত সকল কিতাবের ঐক্যমতের ভাষ্য, সাহাবীগণ তথা উম্মতের প্রথম সারির সকলের ইজমা, আর সকল গ্রহণযোগ্য তাবি, ইসলামের সকল হাদিসের ইমাম, তাফসিরের ইমাম, ফিকহের ইমাম, মানব মনের স্বাভাবিক প্রকৃতি এসবই প্রমাণ করছে মহান আল্লাহ যে সব কিছুর উপরে তার আরশের উপর রয়েছেন। এ ব্যাপারে আমরা শত শত আয়াত ও হাদিস পেশ করতে পারবো। as-সালাফে সালিহিন সকলেই এ আকীদা বিশ্বাস পোষণ করতেন। এ ব্যাপারে সন্দেহ করার অর্থই হচ্ছে আল্লাহ সম্পর্কে ঈমান বিশুদ্ধ না হওয়া। কারণ উপরে থাকা এটি বস্তুত তার সত্তাগত গুণ। মহান রব্বুল আলামিন সবকিছুর উপরে আছেন, এটা সকল মানুষের ফিতরাত ও স্বভাবজাত আকীদা। এই ফিতরাত যার উপর আল্লাহ তাআলা মানুষদের সৃষ্টি করেছেন, তা যখন পরিবর্তন হয়ে যায় তখনই মানুষ এর ভিন্ন কথা বলে। এ ব্যাপারে আমাদের পূর্ববর্তী আলেমগণের অনেকে স্বতন্ত্র গ্রন্থ লিখেছেন, যেমন আবু উবাইদা মা'মার ইবনুল মুসান্না 210 হিজরি, ফাদাইলুল আরশ, কাশফুজ জুনুন 2 খণ্ড 1276 পৃষ্ঠা, আবু উবাইদ আহমদ ইবনে মুহাম্মদ আল হারাউই কিতাবুল আরশ, মাজাল্লাতু মাহহাদুল মাখতুতাতি 1 খণ্ড 29 পৃষ্ঠা 20,
আবু জাফর মোহাম্মদ ইবনে উসমান ইবনে আবি শাইবা 297 হিজরি। আল আরশু ওমা রুইয়া ফিহি। 4 আবুল ফদল মোহাম্মদ ইবনে তাহের ইবনে আলী ইবনে আহমদ আল মাকদেসি আশ-শাইবানি। ইবনুল কাইসারানি 507 হিজরি। মাসালাতুল উলু ওয়ান নুজুল। 4 আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে কুদামা 620 হিজরি। ইসবাতু সিফাতিল উলু। 5 আবু মোহাম্মদ মাহমুদ ইবনে আবুল কাসেম আদ-দিশতি 665 হিজরি। ইসবাতুল হাদ্দি লিল্লাহি ও বিয়ান্নাহু আলা আরশিহি। 6 আবু আবদুল্লাহ মোহাম্মদ আহমদ ইবনে আবদুল্লাহ হাদি ইবনে আব্দুল হামিদ ইবনে আব্দুল হাদি ইবনে ইউসুফ ইবনে মোহাম্মদ ইবনে কুদামা আল মাকদেসি আদ-দিমাশকি আস-সালেহি আল হাম্বলি 744 হিজরি। আল কালামু আলা মাসালাতিল ইস্তাওয়া আলা আরশি। 7 আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে উসমান আজ-জাহাবি 748 হিজরি। আল উলু লিল আলিয়িল আযীম। 8 আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে উসমান আজ-জাহাবি 748 হিজরি। আল আরশ ওয়ামা রুইয়া ফিহি। 9 আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে উসমান আজ-জাহাবি 748 হিজরি। আল আরবাইন ফি সিফাতি রাব্বিল আলামিন। 10 শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আবি বকর ইবনে আইয়ুব ইবনুল কাইয়্যিম 751 হিজরি। ইস্তিমাউল জুয়ুশিল ইসলামিয়া ফি গাজওয়াইল মুআত্তিলাতিল জাহমিয়া। 11 শেখ মোহাম্মদ ইবনে নাসের আল হাজেমি 1283 হিজরি। কিতাবুস সিফাত। 12 শেখ হামুদ ইবনে আবদুল্লাহ ইবনে হামুদ ইবনে আব্দুর রহমান আত-তোয়াইজিরি মৃত্যু 1413 হিজরি। ইসবাতু উলুইয়াল্লি উলু ওয়া ইল্লাহি ওয়া মুবাআনাতিহি লিখালকিহি ওয়া রাদ্দি আলা মান জাআমা আন্না মাইয়াতাল্লাহি লিল খালকি জাতিয়াহ। আর বর্তমান কালে যারা এই বিষয়ে আলাদা গ্রন্থ প্রণয়ন করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 1 মোহাম্মদ আবদুল্লাহ দোয়াইশ উলুওয়াল্লাহি আলা খালকিহি। 2 উসামা আল কাসাস উলুওয়াল্লাহি আলা খালকিহি। 3 আবুল হাসান খুজলি ইব্রাহিম উমর ইসবাতু উলুওয়াল্লাহি আলা খালকিহি। 4 মোহাম্মদ আশরাফ আল হিজাজি আল ইস্তাওয়া ইনদা আহলি সুন্নতি ওয়াল জামাআহ। 5 আব্দুল হাদি ইবনে হাসান ওয়াহবি আল কালেমাতুল হিসান ফি বায়ানি উলুইর রহমান। 6 আবু রামলাহ মোহাম্মদ আল মনসুর ইব্রাহিম ইস্তাওয়াউল্লাহি আলাল আরশি বাইনা তাসলিমিস সালাফি ওয়া তাওয়িলিল খালাফ। তাছাড়া সকল আকীদাহর কিতাবে এটাকে আলাদা গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। আল্লাহর কর্মগত গুণসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক তার আরশের উপর ওঠা এবং সেখানে থাকা। এই গুণটি যতক্ষণ কেউ স্বীকার না করবে ততক্ষণ সে ঈমানদার বলে বিবেচিত হবে না, কারণ সে তার রবকে চিনতে পারেনি, তার রবের অবস্থান অমর্যাদা সম্পর্কে জানতে পারেনি। এই গ্রন্থে আমরা আল্লাহ তাআলা সবকিছুর উপরে থাকার বিষয়টি বিস্তারিত আলোচনা করব না। আমরা এখানে আল্লাহ তাআলা তার আরশের উপর ওঠা, যা একটি সিফাতে ফিলিয়া বা আল্লাহ তাআলার একটি কর্মগত মহান গুণ, সেটা সাব্যস্ত করার উদ্দেশ্য। সেজন্য এখানে কেবল সেসব আয়াত, হাদিস, আসার, তাবেঈদের বাণী, ইমামগণের ভাষ্যই বর্ণনা করব যা দ্বারা আল্লাহর এই কর্মগত গুণটি প্রমাণিত হয়। তবে যেসব বক্তব্যের মাধ্যমে উভয়টি সাব্যস্ত হওয়া বুঝাবে, আমি সেগুলোকেও এখানে উপস্থাপন করব ইনশাআল্লাহ। উল্লেখ্য, পূর্ববর্তী কালামশাস্ত্রবিদদের অনেকেই আল্লাহর উলু বা উপরে হওয়ার বিষয়টি মৌলিকভাবে মেনে নিয়েছিলেন, কারণ এত শত শত আয়াত, হাজার হাজার হাদিস, সাহাবিগণের মত, তাবিগণের মত, ইমামগণের মত
স্বভাবজাত প্রকৃতির আহ্বানকে তারা সাহাবিগণের মত, তাবিগণের মত, ইমামগণের মত, স্বভাবজাত প্রকৃতির আহ্বানকে তারা অস্বীকার করতে পারেনি। কিন্তু তারা সবচেয়ে বেশি যে জায়গায় ভুল করেছেন এবং বিভিন্ন প্রকার অপব্যাখ্যা ও বিকৃতির চরম পন্থা অবলম্বন করেছেন তা হচ্ছে আল্লাহর কর্মগত গুণসমূহে, যেমন আল্লাহ কর্তৃক আরশের উপর ওঠা, প্রথম আসমানে নেমে আসা, হাসরের মাঠে আসা, আল্লাহর হাসা, আশ্চর্য হওয়া, ভালোবাসা, খুশি হওয়া, বেজার হওয়া ইত্যাদি। এগুলোকে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করার মতো দুঃসাহস দেখিয়েছে অথবা অপব্যাখ্যা করার মতো চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। কোরআনে কারিমে আল্লাহ যা যা করেন বলে ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা যা যা করেন বলে আমাদেরকে জানিয়েছেন তা সেটাকে এক বাক্যে মেনে নিতে পারেনি, যেন তারা নির্ধারণ করে দিবে আল্লাহর কিছু করা বা কি করা উচিত। নাউজুবিল্লাহ। বস্তুত তখনই একজন মানুষ বিশুদ্ধ আকীদাহর গণ্ডিতে প্রবেশ করতে পারবে যখন সে আল্লাহর কর্মগত গুণগুলোকে যথাযথভাবে প্রকাশ্য অর্থেই আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারবে। যারা আল্লাহর কর্মগত গুণ সাব্যস্ত করবে না তারাই এখানে বিভ্রান্তিতে থেকে যাবে। দ্বিতীয় পর্ব শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।